এটা হচ্ছে আল্ট্রাভায়োলেশন সিস্টেম প্রযুক্তি। পানিটা এই ভেসেলের মাধ্যমে পানিটা পিউরিফাই হয়, তা অর্থাৎ পানির আয়রন 100% রিমুভ হবে। পানিতে কোনো খনিজ উপাদান থাকলে সেটা তো রিমুভ হবেই, পাশাপাশি যদি পানিতে কোনো ব্যাকটেরিয়া থাকে সেটাও কিন্তু রিমুভ হবে। যা তা কেমিক্যাল দিয়ে দিলেই কিন্তু পানি বিশুদ্ধ হবে না। তো অনমাইক্রন পর্যন্ত কোনো ক্ষুদ্র ময়লা থাকে সেটা আটকাবে কিন্তু এই জাম্বো হাউজিংটা। আল্ট্রাভায়োলেট সিস্টেমের মাধ্যমে যদি পানিতে কোনো জীবিত ব্যাকটেরিয়া থাকে সেটাও মেরে ফেলবে। আমরা চলে আসছি বসুন্ধরাতে। তো বসুন্ধরাতে আমাদের একটা প্রজেক্ট চলতেছিল, তো প্রজেক্টটা আজকে কমপ্লিট হলো। তো এই প্রজেক্টটা নিয়েই কিন্তু আপনাদের কাছে আপডেট জানাবো। আর আমরা যে সিস্টেমগুলো নিয়ে কাজ করি সেগুলো সম্পর্কে আপনারা মোটামুটি অবগত আছেন যে আমরা ওয়াটার সেক্টরের ওয়াটার রিলেটেড অর্থাৎ পানি ট্রিটমেন্ট করার যে সকল প্রযুক্তিগুলো আছে সেই সকল প্রযুক্তিগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। তো আজকে যে প্রযুক্তিটা দেখাবো এই প্রযুক্তিটা কিন্তু আসলে একটা ডিফারেন্ট প্রযুক্তি। আর বর্তমানে যত আধুনিক বিল্ডিং হচ্ছে প্রত্যেকটা বিল্ডিংয়ের সিস্টেম কিন্তু আলাদা, সেই সিস্টেমটা নিয়েও আপনাদের টুকটাক আপডেট জানাবো। তো এখানে যে প্রজেক্টটা দেখছেন এই প্রজেক্টটাকে আপনার আয়রন রিমুভাল বলে। হ্যাঁ, তবে এখানে যে সিস্টেমটা আমরা বসাইছি এটা হচ্ছে আল্ট্রাভায়োলেশন সিস্টেম প্রযুক্তি, অর্থাৎ পানির আয়রন 100% রিমুভ হবে। পানিতে কোনো খনিজ উপাদান থাকলে সেটা তো রিমুভ হবেই, পাশাপাশি যদি পানিতে কোনো ব্যাকটেরিয়া থাকে সেটাও কিন্তু রিমুভ হবে। তো ওনারা এই প্রযুক্তি বসানোর কারণ কি, ওনারা এই প্রযুক্তিটা বসাইছে শুধু খাবার পানির জন্য। তো চলুন এক এক করে আপনাদের সম্পূর্ণ ডিটেল জানাই, আর এটার কেমন কি খরচ আসে এবং এটা আপনার কত টাকা খরচ হয়, পুরো বিল্ডিংয়ের জন্য কতটুকু পানি কভার করতে পারে, সব বিষয়গুলোই টুকটাক জানানোর চেষ্টা করব। তো আপনারা জানেন যে এরকম সিস্টেম বসাতে গেলে অবশ্যই আপনাদের ট্যাঙ্কি কিন্তু দুইটা লাগে। একটা হচ্ছে র ট্যাঙ্কি থেকে পানিটা এই ভেসেলের মাধ্যমে পানিটা পিউরিফাই হয়। তারপর হচ্ছে যেটা পিউরিফাই ট্যাঙ্কি সেটা কিন্তু আবার আলাদা লাগে, যাতে পিউরিফাই যে পানিটা হয়েছে সেটা জানে পিউরিফাই ট্যাঙ্কিতে রিজার্ভ রাখতে পারে। তো এই বিল্ডিংটা হচ্ছে প্রায় 10 তলা বিল্ডিং, অনেক বড় বিল্ডিং। তো যেখানে ভিডিও করছি প্রায় 10 তলার উপরে। তো মাঝখান থেকে সবাইকে একটু বিরক্ত করি, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা মোটামুটি আপনারা সাপোর্ট করছেন দেখেই কিন্তু এত দূর আসছে। তো আপনারা সবাই আরেকটু সাপোর্ট করেন আমাকে, যাতে ইউটিউব চ্যানেলটা ইউটিউবে সাজেস্টে নিয়ে যেতে পারি। সবাই কম বেশি আমার ভিডিও দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না। আসলে দুঃখের বিষয় হচ্ছে এটা, আমার চ্যানেলে 99.3% মানুষ ভিডিও দেখেন, 99.3% মানুষ ভিডিও দেখেন কিন্তু আপনারা সাপোর্ট করেন না। মাত্র 0.7% মানুষ সাপোর্ট করেন, অর্থাৎ 1000 মানুষ যদি ভিডিওটা দেখেন তার মধ্যে মাত্র 7 জন মানুষ ভিডিওটাকে সাপোর্ট করেন অথবা সাবস্ক্রাইব করেন। তো এটা আসলে দুঃখজনক বিষয়। আর এই 1000 মানুষের ভিতরে যে 7 জন মানুষ আমাকে সাবস্ক্রাইব করেন বা সাপোর্ট করেন তারা ম্যাক্সিমামই প্রবাসী। তো প্রবাসী ভাইদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো চলুন শুরু করি। তো র ট্যাঙ্কির পানিটা আমরা সংগ্রহ করেছি এই পাইপটার মাধ্যমে, এই যে দেখেন। আর এটা হচ্ছে প্রেসার পাম্প দেওয়া হয় যাতে ভেসেলের ভিতরে যে খনিজ উপাদান থাকে সেগুলোকে প্রেসার ক্রিয়েট করে যাতে পানিটা পিউরিফাই করতে পারে। আসলে এই ভেসেলের ভিতরে যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে পানিটা আমরা সাধারণ একটা টেস্ট করি যে পানিতে কি পরিমাণ খনিজ উপাদান আছে, সেটার উপরে ভিত্তি করেই কিন্তু ভেসেলের ভিতরে কেমিক্যালগুলো দেওয়া হয়। তো এই 3টা ভেসেলের 3 প্রক্রিয়ার কেমিক্যাল আছে। তো আপনারা যখন পানির স্যাম্পল আমাদেরকে পাঠাবেন তখন আমরা বলতে পারবো যে কি কেমিক্যাল দিলে আপনার এই পানির শতভাগ বিশুদ্ধ হবে। তো বিভিন্ন রকমের কেমিক্যাল আছে, যা তা কেমিক্যাল দিয়ে দিলেই কিন্তু পানি বিশুদ্ধ হবে না। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর এই পাম্পটা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে যাতে পানিকে প্রেসার ক্রিয়েট করে পিউরিফাই করতে পারে। তো নর্মালি ভেসেলের ভিতরে যে কেমিক্যাল থাকে এটা নর্মালি আপনার পানি প্রবাহিত হবে না। এখন মনে করেন ট্যাঙ্কি তো উপরে, তো সেক্ষেত্রে তো নর্মালি পানি প্রবাহিত হওয়ার কথা, কিন্তু হবে না। আর এই পাম্প দেওয়ার আরেকটা কারণ সেটা হচ্ছে আপনার যখন এই পানিটা পিউরিফাই করে তখন ময়লাগুলো কিন্তু এই ভেসেলের ভিতরেই জমা থাকে, এটা কিন্তু আর পিওর
পিউরিফাই যে পানিটা হয়েছে সেই ট্যাঙ্কিতে যাবে না, ভেসেলের ভিতরেই জমা থাকে। তখন কি করতে হয়, এই যে দেখেন হেডের উপরে ব্যাক ওয়াশ ব্যাক ফ্লাশ নামে অপশন আছে। এই সার্ভিসগুলো যখন আপনারা প্রতি 2 দিন বা 3 দিন পর পর সার্ভিস করবেন, তখন কিন্তু এই ব্যাক ওয়াশ করলে এই ভিতরে যে কেমিক্যালটা থাকে ময়লাটা বের হয়ে যাবে, কেমিক্যালটা ভালো থাকবে। তো আমরা যখন এরকম সিস্টেম আপনাদেরকে বসায় দিয়ে আসি, তখন কিন্তু সম্পূর্ণ প্রসেসিংটা আপনাদের শিখিয়ে দিয়ে আসি, যাতে আপনারা খুব সহজেই কাজগুলো করতে পারেন। তো 3টা ভেসেলে প্রায় 70% পানি পিউরিফাই হবে। হওয়ার পরে তারপরে ওইখানে দেখতে পাচ্ছেন 30 ইঞ্চ একটা জাম্বো হাউজিং। এই জাম্বো হাউজিং এর জায়গায় আমরা পানির উপরে ডিপেন্ড করে বা আপনার বাজেটের উপরে ডিপেন্ড করে আমরা জাম্বো হাউজিংও দিই, 20 ইঞ্চি হাউজিংও দিই, আবার চাইলে আপনি 5:2 নিতে পারবেন। তো এই জাম্বো হাউজিং এর কাজ হচ্ছে, এখানে ভেসেলের মাধ্যমে তো পানি 60-70% পিউরিফাই হওয়ার পরেও যদি অন মাইক্রন পর্যন্ত কোনো ক্ষুদ্র ময়লা থাকে সেটা আটকাবে কিন্তু এই জাম্বো হাউজিংটা। আর জাম্বো হাউজিং এর পরে যদি কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে, এই যে আল্ট্রাভায়োলেট যে সিস্টেমটা আছে, আল্ট্রাভায়োলেট সিস্টেমের মাধ্যমে যদি পানিতে কোনো জীবিত ব্যাকটেরিয়া থাকে সেটাও মেরে ফেলবে। এরপরে হচ্ছে পানিটা এই পিওর ট্যাঙ্কিতে রিজার্ভ হবে। তো এবার আসুন মূল বিষয়টা বলি আপনাদেরকে। এটা 10 তলা বিল্ডিং। তো 10 তলা বিল্ডিংয়ের জন্য 1665 ভেসেল দিয়ে কিন্তু আমাদের এই ওয়াটার রিসাইকেল বা বিশুদ্ধ পানির যে চাহিদাটা মিটাবে সেটা বসানো হয়েছে। তো এত ছোট কেন 10 তলা বিল্ডিংয়ের জন্য? আসলে ওনাদের যে সিস্টেম বসায় দেওয়া হয়েছে এটা শুধু ওনাদের খাবার পানির জন্য। আপনারা যদি আয়রন রিমুভাল প্লান্ট নিতেন, 10 তলা বিল্ডিংয়ে কিন্তু এরকম ছোট ভেসেল দিয়ে আয়রন রিমুভাল প্লান্ট হয় না। কারণ এই 1665 ভেসেল ঘন্টায় কিন্তু আপনার 1000 লিটার পানি পিউরিফাই করতে পারে। তো আপনাদের কতটুক পানি লাগে সেই পানির উপরে ভিত্তি করেও কিন্তু আমাদের এই ভেসেলের সাইজ নির্ধারণ করতে হয় এবং প্রোডাক্টের দাম নির্ধারণ করতে হয়। আর অবশ্যই আপনারা যারা হচ্ছে এরকম ওয়াটার প্লান্ট বা আয়রন রিমুভাল প্লান্ট বসাবেন তাদের কিন্তু ডাবল ট্যাঙ্কি লাগে। এটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। অর্থাৎ পিওর পানির ট্যাঙ্কিও লাগবে, একটা র ট্যাঙ্কিও লাগবে। তো অবশ্যই আমার কথার ভিতরে যদি কোনো কথা মিস্টেক থেকে থাকে, ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে কল করবেন। তো ওনারা দেখেন এইখানে আরেকটা জিনিস বলি যে প্রত্যেকটা বিল্ডিং যে আধুনিক সিস্টেম। তো আধুনিক সিস্টেম কেন বললাম, দেখেন এইখানে তো পিওর পানিটা তো এই ট্যাঙ্কিতে জমা হবে। জমা হওয়ার পরেও প্রত্যেকটা কিচেনে আলাদা আলাদা লাইন করা আছে। এইভাবে আধুনিক প্রত্যেকটা বিল্ডিংয়েই কিন্তু এরকম পিওর পানির লাইন আলাদা করা থাকে, যাতে বিশুদ্ধ পানি এটা সরাসরি ওনারা কল থেকে নিতে পারে। সেই কলটাও কিন্তু কিচেনে আলাদা। তো এই বিগত যত বিল্ডিং দেখেছেন বা যে বিল্ডিংগুলোতে এই সিস্টেম নাই, তারা কিন্তু কি করে, তারা হচ্ছে ছোট পরিমাণে যে ফিল্টার পাওয়া যায়, যেমন আমাদের কাছেই আছে, ওনারা কিন্তু ওই সিস্টেমগুলো বসায়। কিন্তু আধুনিক প্রযুক্তির সিস্টেমগুলো পুরোটাই ভিন্ন, ওনাদের প্রত্যেকটা লাইনই আলাদা আলাদা করা থাকে। তো আশা করি আপনাদেরকে টুকটাক আপডেট আজকের ভিডিওতে জানালাম। তো এর বাইরেও যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে সেটা অবশ্যই জানাবেন। আরেকটা বিষয় বলে ভিডিওটা শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের প্রোডাক্টে অনেকেই রিকোয়েস্ট করেন যে ভাই আপনার কাছে দাম এত বেশি বা অনেক জায়গায় কম। দেখেন আমি কিন্তু বলি যে আমাদের কাজ কোনো বুগিসুগি না। কারণ এই যে দেখেন এখানে যে প্রেশার মিটার দেওয়া হয়েছে, অনেক এক্সট্রা জিনিসগুলোও দেওয়া হয়েছে যাতে ভেসেলগুলো ভালো থাকে, প্রোডাক্ট যত ভালো থাকে। তো এটাই তো, কেমিক্যাল যত ভালো দিবেন পানি তত ভালো বিশুদ্ধ হবে, প্রোডাক্ট যত ভালো মানের দিবেন টেকনোলজিটাও ততদিন টিকবে। তো এটাই আর কি। তো অনেকে মনে করেন এই কেমিক্যাল ভুংসুং দিয়ে অনেক রেট কমায় ফেলে। তো এটাও চাইলে করা যায়, কিন্তু ওইটা আপনার 6 মাসের বা 1 বছরের বেশি টিকে না। এই কারণে বিশেষ করে কার্বনের কথাই বলি। কার্বন এখন বাজারে কয়েক রকমের পাওয়া যায়, ম্যাঙ্গানিজও কয়েক রকমের পাওয়া যায়। এই ম্যাঙ্গানিজ আর কার্বন এটা হচ্ছে আপনার পানিতে ক্ষয় করে ফেলে। বাট ভালো মানের কার্বনটা এটা পানি পাওয়ার সাথে সাথে ফুলে বড় হয়ে যাবে, আর ম্যাঙ্গানিজটাও বড় হবে কিন্তু ক্ষয় হবে না। তো এটাই। আর পানির চেঞ্জ আসবে দ্রুত। আর যদি আপনি ওরকম বাংলা কার্বন বা বাংলা ম্যাঙ্গানিজ দেন, ওটা পানির তেমন একটা চেঞ্জেস আসে না, পানির টেস্টটা পরিবর্তন হয় না। তো আশা করি বিষয়গুলি বুঝতে পারছেন। তো এটাই আজকের আপডেট ছিল। তো আপনাদের যাদের এরকম প্রযুক্তির প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে কল করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই বিশুদ্ধ পানির প্রতি কেয়ারফুল থাকুন। আসসালামু আলাইকুম।